পাকিস্তানের করাচি থেকে বাংলাদেশের চট্টগ্রামে এসে পৌঁছেছে জাহাজ। ৫৩ বছরের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। জাহাজে ছিল ৩৭০টি কন্টেনার, আর সেই কন্টেনারে কি আছে তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। নিয়ম অনুযায়ী বিদেশ থেকে জাহাজ বন্দরে ভিড়লেই অডিট করতে হয়। সেই অডিটে উল্লেখ করতে হয় কি কি জিনিস এলো জাহাজে করে। কিন্তু পাকিস্তানের করাচি বন্দর থেকে আসা এই জাহাজটির মালপত্রের কোনো অডিট করা হয়নি। বলা ভালো, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মনেই করেনি এটার অডিট প্রয়োজন, তাই শোরগোল শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে। ১১ নভেম্বর ৩৭০টি কন্টেনার নিয়ে জাহাজটি ভেড়ে চট্টগ্রাম বন্দরে। পাকিস্তানের করাচি থেকে দুবাই হয়ে সেখানে এটি এসেছে, তাই স্বাভাবিকভাবেই কৌতূহল সৃষ্টি হয়েছে। কারণ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর এই প্রথম কোনো পাক জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়ল। জানা যাচ্ছে এই কন্টেনারের অনেকগুলি চীনে তৈরি, তাই চীন থেকে কি যুদ্ধাস্ত্র বাংলাদেশে এসেছে? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিছুদিন আগেই একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ৪০,০০০ রাউন্ড গুলি কেনার বরাদ দিয়েছিল বাংলাদেশ। সেই সঙ্গে ২০০০টি ট্যাঙ্কের গোলা, ৪০ টন RDX বিস্ফোরক এবং ২৯০০টি রকেটেরও অর্ডার দিয়েছিল ঢাকা। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ৩টি ধাপে এই গোলাগুলি দেওয়ার কথা ছিল। এই প্রতিবেদন সামনে আসার কিছুদিনের মধ্যেই পাক জাহাজ চলে এলো বাংলাদেশে, যার আবার অডিটও করা হলো না। তাই গুঞ্জন শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে কন্টেনারে কি আছে তা কাস্টমস বলতে পারবে, আবার কাস্টমস খোলসা করে কিছু বলছে না। তারা শুধু জানিয়েছে করাচি থেকে জাহাজে লোড হয়েছিল ২৯৭টি কন্টেনার, বাকি ৩টি এসেছিল দুবাই থেকে। জানা যাচ্ছে দুবাইয়ে যে ৩টি কন্টেনার ছিল সেগুলি চীনে তৈরি, তাই রহস্য ঘনীভূত হচ্ছে। রহস্য পরিষ্কার করেনি বাংলাদেশের সরকারও। শুধু দুটি সংবাদ মাধ্যম সরকারি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে আলু, পেঁয়াজ আর সোডা অ্যাশের মতো শিল্পের কিছু কাঁচামাল আনা হয়েছে। কিন্তু এসব এলে তো সরকারই সবকিছু পরিষ্কার করতে পারত। এত রাগঢাক গুড়গুড় কেন? বাংলাদেশের পাক প্রেমের মাঝেই এই প্রশ্ন সামনে আসছে। সেদেশে রাজনৈতিক পালাবদলের পরেই পাকিস্তানের সঙ্গে সখ্য গড়ে তুলতে এগিয়ে এসেছে ঢাকা। পাকিস্তানের উপর এত বছর ধরে জারি থাকা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করতে একদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরই লাল রক্তে ভেসে গিয়েছিল। টানা ৯ মাস ধরে নির্মম গণহত্যা চালিয়েছিল পাকিস্তান। বিগত বাংলাদেশ সরকার জানিয়েছিল পাকিস্তান যতদিন না এই গণহত্যা ও নির্যাতনের কথা স্বীকার করবে ততদিন তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না ঢাকা বিশ্ববিদ্যালয়। পাকিস্তান এতদিন এ নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি, তাই সম্পর্ক স্বাভাবিক ছিল না। কিন্তু পালাবদলের পরই বহু বছর পর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেখা গিয়েছে পাক হাই কমিশনারকে। এমনকি দুদেশের সাংস্কৃতিক বিনিময় চালু করতে উদ্যোগী হয়েছে দুদেশ। ফলে বোঝাই যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যারা এই লড়াইয়ের বিপক্ষে ছিল তারাই পালা বদলের পর সামনে আসতে চাইছে। আওয়ামী লীগ নেতাদের কথায় রাজাকাররাই বাংলাদেশের দখল নিয়েছে, তাই তারা গুরুত্ব দিতে চাইছে পাকিস্তানকে। পাকিস্তান থেকে তাই চলছে অস্ত্র আমদানি, যা ভাবাচ্ছে ভারতকে। কারণ এর মধ্যেই হাজারের বেশি দাগী আসামিকে ছেড়ে দিয়েছে বাংলাদেশ সরকার। তারা ফের নাশকতা চালানোর চেষ্টা করতে পারে ভারতে। পড়শি দেশকে অস্থির করে তুলতেই কি পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্র করতে চাইছে বাংলাদেশ? এসব কথাও এখন ঘুরপাক খাচ্ছে নানান মহলে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।